আগে সংসারে কাজ করতাম, আমার সংসারে খুব কষ্ট হতো। কষ্টর কারণে আমি এখানে আইসা কাজ করতেছি। এখন সরকারি নীতি নিয়মের মধ্যে যে অনুমতির কোনো ব্যাপার স্যাপার রয়েছে, এই বিষয়ে আপনি কোনো ভাবে আপনি জানেন কিনা? বস্তা বাও কিনে না, যদি আমি পিস বাও 50 গ্রাম বা 100 গ্রাম করে বিক্রি করি, তার জন্য সরকার গভর্নমেন্ট কোথা থেকে লাইসেন্স দেয়, সেই জিনিসটা আপনি আমাকে বলেন। আমি ওখানে গিয়ে আমি এই লাইসেন্সটা করে আনবো। আমি কখনোই একজন শিল্প উদ্যোক্তা হিসেবে সরকারি ব্যাড ট্যাক্স ফাঁকি দেওয়ার উদ্দেশ্য নাই। সে তো ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ ইনামুল হক। এখানে সিকিউরিটিতে আছি। বেকার ছিলাম, পরে এই ইন্ডাস্ট্রি চালু হলো, ইন্ডাস্ট্রিতে চাকরি করলাম। আচ্ছা, এখানে ভিতরে কি হচ্ছে, আমি কি একটু ভিতরে প্রবেশ করতে পারি? জি জি, অবশ্যই অবশ্যই, আসেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। এর আগে আমি এমনি বেকার ছিলাম, এখানে কাজ করে আমি বর্তমান ভালোই আছি, পরিবার আমার ভালো চালাতে পারতেছি। মোহাম্মদ সুমন ইসলাম। এর আগে আমি বেকার ছিলাম, আদর্শ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আসে আমার বেকার তো দূর হয়েছে। জ্যোতি, এখানে আপনি কি করছেন? এখানে মাজলের লেবেল লাগাই, মাজল বোতলে ভরি, ব্লিচ সিনথেটিক প্যাকেটিং করি, তারপরে কর্পূর প্যাকেটিং করি। আমি আগে সংসারে কাজ করতাম, আমার সংসারে খুব কষ্ট হতো। কষ্টর কারণে আমি এখানে আইসা কাজ করতেছি। এখন আমার ভালোভাবে সংসার চলতেছে, ভালোভাবে চলতে পারতেছি বাচ্চা মেয়ে ছেলে মেয়ে নিয়ে। মোটামুটি আলহামদুলিল্লাহ, এখন ওরকম চাকরি বাকরি করতে পারতেছি না, তার জন্য আর কি এই কাজটা পেয়েছি, যেহেতু এলাকার একটা কাজ এলাকার ভেতর। আমি মোহাম্মদ সাদত হোসেন। আমি ঘাটাল থানার অন্তর্গত লোকেরপাড়া ইউনিয়নের 5টি গ্রামের একজন শিল্প উদ্যোক্তা। আদর্শ ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি। এই প্রতিষ্ঠানে দাঁতের মাজন পণ্য তৈরি এবং প্রক্রিয়াজাতকরণ করা হয়, তাতে এখানে অসংখ্য লোকের কর্মসংস্থান হয়েছে এবং যারা এই পণ্যগুলা ব্যবহার করতেছে তারা এই ব্যবহার করে পণ্যগুলায় অনেক সুফল পেয়েছে। সাধারণ মানুষ সীমিত দামে মাজনটা পেয়ে থাকে, 10 টাকা বা 15 টাকার মধ্যে এই মাজনটা কিনতে পারে। সেই ক্ষেত্রে টুথপেস্ট বা পেপসোডেন্ট কিনতে 70, 80 বা 100 টাকা লাগে, আর আমাদের মাজনটা কিনতে অনলি 10 থেকে 15 টাকা খরচ হয়। সেহেতু এই পণ্যটা সাধারণ মানুষের কাছে খুবই চাহিদাজনক একটি পণ্য। আপনি জানেন যে নিম পাতা অনেক ঔষধি গুণের সমন্বিত, সেহেতু এই পাতাটা যদি আমি পুড়িয়ে মাজন হিসেবে মার্কেটে যখন বিক্রি করা শুরু করলাম, তখন দেখা গেল এই পণ্যটার প্রতি মানুষের আস্তে আস্তে চাহিদা খুবই ভালো, কারণ নিম গাছটা খুবই একটা উপকারী একটা গাছ। আমি আদর্শ কালো নিমের মাজন আকারে একটি মাজন মার্কেটে বা বাজারে বিক্রি শুরু করলাম। কি দরিদ্র মানুষ 200-300 টাকা রোজগার করে, তারা যখন এই মাজনটা ব্যবহার করা শুরু করলো, তখন থেকে তাদের ব্যবহারের কারণে দেখা গেল আমি উৎসাহিত হওয়া শুরু করলাম যে পণ্যটা আরো বেশি আকারে কিভাবে তৈরি করা যায়। আর একটা সাধারণ দরিদ্র মানুষ যদি একটা পণ্য কিনতে যায়, একটা যদি পেস্ট কিনতে যায় 150 টাকা লাগে, একটা ব্রাশ কিনতে হয়। নিম্নের যে মানুষগুলো আছে তারা 10-15 টাকায় এই পণ্যটা কিনতে পারতেছে। সেহেতু অনেক চাহিদা বাড়াতে এবং এই পণ্যটা যেন কিভাবে আরো বেশি আকারে তৈরি করা যায় সেটা চিন্তা করে আমি একটা কোম্পানি হিসেবে দাঁড় করালাম, আদর্শ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর এই কোম্পানিতে অসংখ্য লোক এই পণ্যের উপরে কর্মসংস্থান হয়েছে। এখানে প্রোডাকশনে মহিলা সহ ছেলে মানুষ সহ 10 থেকে 15 জন লোক প্রোডাকশনে কাজ করতেছে এবং কি মার্কেটিং এ এসআর এবং ডিএসআর মিলে 27 জন লোক কাজ করতেছে। এবং আমাদের কিছু হকার পার্টি আছে যারা আমাদের কাছ থেকে পণ্য কিনে নিয়ে হাট বাজারে বিক্রি করতেছে, মাইকিং করে রাস্তা দিয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে মাইকিং এর মাধ্যমে আমাদের এই মাজনটা বিক্রি করতেছে। সেহেতু আমার কোম্পানির আওতাধীন অসংখ্য মানুষের দেখা যায় যে কর্মসংস্থান হয়েছে আমার এই পণ্যের উপরে নির্ভর করে। আপনি কি কি প্রোডাক্ট আপনি এখানে উৎপাদন করছেন? আমি এখানে প্রোডাক্ট উৎপাদনের মধ্যে আদর্শ কালো নিমের মাজন একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টে আমি মেন উৎপাদন করতেছি। আর বাকি যে পণ্যগুলো হয়েছে সেই পণ্যগুলোর মধ্যে যেমন ল্যাপটন আছে, এই ল্যাপটনটা আমি বস্তাও কিনে আনি, পাইকারি ভাবে কিনে আনি। এক বস্তা কি 25 কেজি এক বস্তা, এক বস্তা কিনে আনি। এক বস্তা কিন্তু কাস্টমার নেবে না, তারা কোনো দোকানদারও নেবে না, সেহেতু তাদেরকে অল্প পরিমাণে দিতে হবে। সেহেতু কিনে আনার পর আমি নিজস্বভাবে 5 পিস করে 24 পিসের একটা প্যাকেট করি। এই প্যাকেটটা আমি বিক্রি করি, দেখা যায় এখান থেকে সাধারণ মানুষ 1 প্যাকেট করে কিনে নেয়। এবং আতরটা আমি বড় বড় ডিব্বা আকারে কিনে আনি এবং শিশি কিনে আনি। আনার পরে ওই বড় আতরটা
থেকে এই ছোট ছোট শিশির মধ্যে ভরে ছোট আকারে এগুলো আমি বিক্রি করি। এবং আরও আছে কর্ফুল। এই কর্ফুলটা কেজি বাও আমি কিনে আনি। কেজি বাও কিনে আনার পরে এই কর্ফুলটা কেজি বাও কেউ নিবে না, কেউ নিবে 5 টাকা 10 টাকা 15 টাকা নিবে সাধারণ মানুষ। সেহেতু ছোট ছোট শিশি আকারে প্রক্রিয়াজাতকরণ করে আমি ছোট ছোট শিশির মধ্যে ভরে এগুলা মার্কেটে বিক্রি করি। যেমন ব্লিচিং পাউডার আছে 5 টাকা এবং 10 টাকা সাধারণ মানুষ কিনে নেয়, কিন্তু আমরা ব্লিচিং আনি ঢামবাও। এক ড্রামে ব্লিচিং থাকে 45 কেজি, আর 45 কেজি ব্লিচিং কখনো কেউ নেবে না, 5-10 টাকারই নিবে। সেহেতু এটার করণীয় কি, সেহেতু সাধারণ মানুষকে যদি আমি এটা দিতে যাই সেহেতু ছোট আকার করতে হবে, সেহেতু এটা আমি শিশি আকারে ভরে এগুলা মার্কেটে বিক্রি করি। আরেকটা আতর আছে, সেটা হইলো বড় একটা আতর, সেটাও আমি ওই যে বড় আতর কিনে এনে আতর ছোট শিশিতে ভরে বিক্রি করি। 2 কোয়ালিটির আতর, ব্লিচিং 2 কোয়ালিটি, কর্পু 1 কোয়ালিটি, ল্যাপথন আছে। সম্পূর্ণ সরকারি নীতি নিয়মের মধ্যে যে অনুমতির কোনো ব্যাপার স্যাপার রয়েছে এই বিষয়ে আপনি কোনো ভাবে আপনি জানেন কিনা? এবং সরকারি রাজস্ব বা ভ্যাট যা করণে আমি সব করব। আপনি এই পণ্যটা বস্তা বাও কিনে না, যদি আমি পিস বাও 50 গ্রাম বা 100 গ্রাম করে বিক্রি করি, এর জন্য সরকার গভর্নমেন্ট কোথা থেকে লাইসেন্স দেয় সেই জিনিসটা আপনি আমাকে বলেন। আমি ওখানে গিয়ে আমি এই লাইসেন্সটা করে আনবো। আমি কখনোই একজন শিল্প উদ্যোক্তা হিসেবে সরকারি ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার উদ্দেশ্য নাই, সেহেতু আমাকে এই লোকেশনটা দেন যে কোথা থেকে আমি লাইসেন্সটা বের করব। আমি চাবো সরকারের কাছে যে একজন শিল্প উদ্যোক্তা হিসেবে এবং দেশের অর্থনীতিতে যেন ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভবিষ্যতে রাখতে পারি, সেই দিকে যেন সরকার আমাদের উপর একটু পথ চলার ক্ষেত্রে পথ চলাটা সহজ করে দেয়।